ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশস্থলে কমপক্ষে ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। এখানে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। শনিবার সন্ধ্যায় কারুর জেলায় হতাহতের ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র এনডিটিভিকে বলেছে, বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন। এতেই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তার মতে, সমাবেশস্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। বিজয়ের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। এর আগে তিনি নামাক্কলে রাজনৈতিক সমাবেশ করেন। সেখানেই গতকালের এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। তবে বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে সমাবেশস্থলে আসেন। সূত্র এনডিটিভি। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় প্রচণ্ড গরম আর ভিড়ে অনেকের দম বন্ধ হয়ে আসতে শুরু করে। বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। তখন বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুঁড়ে দেন তিনি। বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ওই সংকীর্ণ জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা বলেছিলেন ১০০০ মানুষ আসতে পারেন, কিন্তু সমাবেশে ২৭,০০০-এর বেশি মানুষ ছিলেন। হতাহতের ঘটনায় তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক জি ভেঙ্কাটারমন বলেন, বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ওই সংকীর্ণ জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছিলাম। বিজয়ের দুপুর 12:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছানোর কথা ছিল। তার ১ ঘণ্টা আগেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হন, কিন্তু বিজয় সেখানে আসেন সন্ধ্যা 7:40। সমাবেশস্থলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা মানুষের কাছে খাবার ও পানি ছিল না। তিনি আরও বলেন, আমরা কাউকে দোষ দিচ্ছি না, সমাবেশস্থলে আসলে এটাই ঘটেছিল। তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন এক বিবৃতিতে জানান, পদদলিত হয়ে নিহত ব্যক্তির পরিবারকে ১০ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় বলেন, কারুর রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এ দুঃখজনক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনার পর বিজয় সমাবেশস্থল থেকে সোজা ট্রিচি বিমানবন্দরে চলে যান। এর আগে সংবাদ মাধ্যমের সামনে বিজয় কোনো কথা বলেননি। পরে চেন্নাইতে অবতরণের পর বিজয় এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা আর শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।